খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন বাজারে এইরকমভাবে স্বচক্ষে তার জনগণকে দেখার জন্য বের হয়েছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, হযরত ওমর হাঁটতে হাঁটতে বাজারে ক্লান্ত হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে, মূল প্রান্তরে চলে গেছে। বাবাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজারে পিপাসায় আমার বন্ধুগণ তিনি কাতর হয়ে গেছেন। এ বন্ধু, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখলেন ওই মরু প্রান্তরে একটা রাখাল বাজারে কিছু বকরি চড়াইতেছে, বকরির পাল নিয়ে এরকমভাবে বকরি চড়াইতেছে। হযরত ওমর নিজের পরিচয় গোপন রাখিয়া রাখালের কাছে চলে গেল। রাখালকে ডাক দিয়ে বলল, রাখাল ভাই, আমি বড় ক্লান্ত, আমি বড় পিপাসারত ভাই গ, এই যে তোমার এই বকরির পাল থেকে একটা বকরির দুধ দহন করিয়া আমাকে একটু পান করতে দাও, আমি পিপাসা নিবারণ করব। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওই যুবকটার ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল, ওই যুবকটা কেমন তাকওয়াওয়ালা ছিল। এ বন্ধু মুসলমান, ওমর যখন তাকে জিজ্ঞাসা করেছে, ভাই গো, একটা বকরির দুধ দহন করে আমাকে একটু খাইতে দাও, আমি আমার পিপাসা নিবারণ করব। হে বাবাজি, ওই যুবকটা আমার বন্ধুগণ উত্তর দেয়, ও আল্লাহর বান্দা মুসাফির, আমার বড় কষ্ট লাগতেছে, আমার বড় দুঃখ লাগতেছে, আমি আপনাকে দুধ দিতে পারবো না। কারণ হইল আমি তো এই বকরির মাত্র রাখাল, নামে মাত্র রাখাল, আমি এই বকরির আর আসল মালিক না। আমার মালিক শুধু আমাকে বকরি চড়ানোর জন্য দিয়েছে, আমার মালিক আমাকে অন্য মানুষকে দুধ পান করার অনুমতি দেয় নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাকে দুধ দিতে পারবো না। হ্যাঁ বন্ধু মুসলমান যুবক ভাইরা, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তিনি পিপাসার্ত ছিলেন, কিন্তু একটা মরুর প্রান্তরে একটা রাখালের ভিতরে এই পরিমাণ তাকওয়া দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়টা বাজানরে শীতল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছিলেন। এ বন্ধু, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের ঈমানটাকে যাচাই করার জন্য, তার ঈমানটাকে পরীক্ষা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল ভাই, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। রাখাল বলল, কি আমাকে প্রস্তাব দিতে চান, তাড়াতাড়ি করে বলেন। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, রাখাল ভাই, এই যে আমি তোমাকে কিছু মোহর দিতেছি, এই মোহরের বিনিময়ে তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে তুমিও লাভবান হইবা আর আমিও দুধ খাইতে পারবো। মাঝখান দিয়ে তুমি তোমার মালিককে বলবা, মালিক, একটা বকরি হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে, এই কথা তুমি বলবা। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হযরত ওমর যখন এই কথা বলেছে, দেখেন ওই যুবকটার ভিতরে কি পরিমাণ তাকওয়া ছিল। ওই যুবকটা আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ওহে আল্লাহর বান্দা, তাহলে আমার আল্লাহ গেল কোথায়? আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, যুবকটা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি যে এই যে তোমার সাথে এরকম দুর্নীতি করব, আরে এই মালিক তো সবেমাত্র আমি একজন রাখাল, আমার এই মালিক, আমার মালিকের আরেকজন আসল মালিক আছে, ওই মালিকটার নাম কি? জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, সকলেই বলেন আল্লাহ। একটা বার বাজার নে মুখটা ভৈরা আমার আল্লাহর নামটা নেও না, বলো না আল্লাহ। আর একবার জোরে সোরে বলো না আল্লাহ। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, যুবকটা ডাক দেয়া বলল, আল্লাহর বান্দা, আমি তো সবে মাত্র এই বকরির রাখাল, আমার এই
রাখাল আমার এই বকরিরও একজন মালিক আছে, আবার ওই মালিকের আরেকজন আসল মালিক আছে, ওই মালিকটার নাম হইল আমার আল্লাহ। ও আল্লাহর বান্দা শোনো, আমি আমার মালিকের চোখকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আসল মালিক আল্লাহ, ওই আল্লাহর চোখকে বান্দা কখনো ফাঁকি দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? ওই আল্লাহর চক্ষুকে কখনো বান্দা ফাঁকি দিতে পারে না। এরে যুবক ভাই, তোমার দুটি পায়ে ধরে বলে যায় যুবক রে, আজকে আমরা লেপের ভিতরে, আমার বন্ধুগণ অ্যান্ড্রয়েড সেটের ভিতরে আমরা অনেক সময় খারাপ সিনেমা দেখি, মনে করি মা বাবা দেখতেছে না, আমাদের চাচা চাচি, আমাদের বড় ভাই কেউ তো দেখতেছে না, আমি তাদের চোখকে ফাঁকি দিয়া এরকমভাবে আমরা খারাপ সিনেমায় দেখায় লিপ্ত হয়ে যায়। এ যুবক, আজকে এই কথাটা মনে রাখো, আজকের এই ওয়াজটা তুমি তোমার দিলের ভিতরে ঢুকাইয়া দিবা, মনে রাখবা যেই জায়গায় কোনো মানুষ খোঁজ রাখে না, ওই জায়গায় খোঁজ রাখেন তিনি কে? যুবক রে, তুমি লেপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকিয়া আমার বন্ধুগণ তুমি খারাপ সিনেমা দেখতেছো, আরে চিন্তা করতেছো এইখানে তো কেউ দেখবে না, আমার বাপ মা দেখবে না। যুবক রে, আমার আল্লাহ কিন্তু সব কিছুই দেখেন, সব কিছুই শোনান। এ যুবক, এই খারাপ ছবি তুমি দেখতেছো রে বাবা, এমতো অবস্থায় তোমার সামনে যদি মালাকুল মউত এসে যায়, এই অবস্থায় গুনাহ করা অবস্থায় তুমি যদি কবরের ডাক এসে যায়, ওই কবরের ভিতরে থাকবা, ওই কবরের ভিতরে কেমনে তুমি ঘুমাইবা? ও বাবা, তোমাদের দুটি পায়ে ধরে বলে যায় রে যুবক ভাই, আজকের থেকে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় খাঁটি দিলে তওবা করতে হবে। গুনার কাজ অনেক করেছো, আজকের থেকে থামাইয়া দাও, আজকের থেকে আর গুনার কাজ করবা না, এমন একটা প্রতিজ্ঞা করো, আর আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। এবং মুসলমান যুবক ভাইরা, আমার রাসূল বলেন আত্তা ইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, একটা মানুষ যদি খাঁটি দিলে তওবা করে, ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, খাঁটি দিলে তওবা করলে বান্দা কেমন নিষ্পাপ হয়ে যায়, কেমন বেগুনাহ হয়ে যায়। আমার নবীজি বলে, যখন মায়ের গর্ভে থেকে একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করে, ওই বান্দার ওই সন্তানের শরীরে যেমন করে বাজানরে কোনো গুনাহ থাকে না, ওই বান্দা, ওই বাচ্চাটা যেমন নিষ্পাপ হইয়া যায়, একটা গুনাহগার বান্দা যখন গুনার কথা স্মরণ করিয়া আমার বন্ধুগণ আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আমার আল্লাহ ওই বান্দাটাকে এমন নিষ্পাপ বানা দেয়, এমন নিষ্পাপ বানায় দেয়, ওই বাচ্চার শরীরে যেমন গুনাহ থাকে না, ওই গুনাহগার বান্দা যখন গুনাহ থেকে ক্ষমা চায়, ওই বান্দার শরীরেও কোনো গুনাহ থাকে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ডাক দেয়, বলে বান্দা, তুমি সারা জীবন গুনাহ করতে করতে তোমার গুনাহটা পাহাড় পরিমাণ হয়ে গেছে। হে বান্দা, তুমি এই চিন্তা করে বসে থাইকো না, আমার আল্লাহ কি আমার এত গুনাহ মাফ করবে, এত গুনাহ মাফ করবে, এই কথাটা কোনো বান্দা তুমি চিন্তা করবা না। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহটা যদি অনেক গুনাহ হয়ে যায়, এ বান্দা এরপরেও কিন্তু তোমরা আমি আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। তার মানেই হলো গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, কান্নাকাটি করবে, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কানবে, হে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে এত ভালো লাগে, বান্দার চোখের পানির এত পাওয়ার রে বাবা, ওই জাহান্নামের ভিতরে আপনি যদি সমস্ত সমুদ্রের পানিও যদি ঢেলে দেন, জাহান্নামের আগুন নেবে না। কিন্তু বাবাজি, আমি আপনি যে আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে আমার আপনার চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি বের হয়ে
হয়ে যায়। এ বন্ধু হাদিসের ভিতর আসছে এই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিবাজের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান ওলামাই কিরাম বলে, ওলি আউলিয়ারা এই জন্য তারা বলে তোমরা বেশি বেশি কান্না করো, আল্লাহর কথা স্মরণ করে জাহান্নামের কথা স্মরণ করে কান্না করবা। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহ কেমন করে বান্দার তওবাকে কবুল করে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, কোনো দিকে নজর নাই রে বাবা। হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল রে বাবা। হতে পারে এই মাহফিল থেকে আমি আপনি আর বাড়িতে যাইতে পারবো না। ও বন্ধু, এই জন্য আমি আমার জীবনের শেষ বয়ান করতেছি রে বন্ধু। এইবার শোনেন, দেখেন আমার আল্লাহ কেমন তওবাকারী বান্দাকে ভালোবাসে, কেমন করে আমার আল্লাহ তওবাকারী বান্দাকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আপনার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী একদিন নামাজের পরে দুহাত তুলে আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ আবুল আহাব অথবা দাহিয়াতুল কালবি, এই দুইজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করিয়া নাও, ইসলামের শক্তিকে আল্লাহ তুমি আরো বৃদ্ধি করিয়া দাও। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। দেখো আমার আল্লাহ বান্দাকে কেমন ভালোবাসে, কেমন বান্দার গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করিয়া দেয়। এবং দুইজন ব্যক্তির জন্য আল্লাহর রাসূল দোয়া করলেন। একজনের জন্য আমার নবীজির দোয়া কবুল হয়ে গেল, যার নাম হলো দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি এমন একজন বাজান রে মা, এবং দাহিয়াতুল কালবি এমন একজন মানুষ যে তার জীবন দশায় অনেকগুলো কন্যা সন্তানকে জীবিত মাটি চাপা দিয়ে হত্যা করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই দাহিয়াতুল কালবির জন্য আমার নবীজি দোয়া করছে, আল্লাহ দাহিয়াতুল কালবিকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করিয়া নাও। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল দোয়া করলেন, আমার বন্ধুগণ রাসূলের দোয়া কবুল হয়ে গেল দাহিয়াতুল কালবির জন্য। আমার বন্ধুগণ পরের দিন সকালবেলা আমার আপনার দয়ার নবী মায়ার নবী এইভাবে সাহাবায়ে কিরামকে সামনে নিয়া আমার বন্ধুগণ সুন্দর সুন্দর হাদিস বর্ণনা করতেছিলেন, তাদেরকে নসিহাত করতেছিলেন। ঠিক এমন সময় একজন আল্লাহর বান্দা বাজানরে চাদর মুড়ি দিয়া আমার বন্ধুগণ রাসূলের দরবারে প্রবেশ করলো। আমার রাসূল সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবীরা, এই মানুষটার জন্য তোমরা একটু রাস্তা করে দাও। এ বন্ধু, এইবার দাহিয়াতুল কালবি হাঁটি হাঁটি পা পা করিয়া আমার রাসূলের সামনে চলে গেল। আমার রাসূল ডাক দেয়া বললেন, ওলে আল্লাহর বান্দা, কে তুমি, কি জন্য আসছো? এইবার দাহিয়াতুল কালবি তার মুখের উপর থেকে বাজানরে পর্দাটা সরাইয়া আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি বাজানরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইবার আমার বন্ধুগণ সাহাবায়ে কিরাম যে বসে আছে, সাহাবায়ে কিরামের পিছনে যাইয়া দাহিয়াতুল কালবি বসে আছে। কিছুক্ষণ পর আমার রাসূলের কানে একজন আল্লাহর বান্দার করুণ কান্নার আওয়াজ ভেসে আসলো। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবীরা, দেখো কে যেন ছোট্ট বাচ্চার মতন হাওমাও করে কান্না করতেছে। এইবার সাহাবীরা আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কিছুক্ষণ পূর্বে আল্লাহর একজন বান্দা যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ওই মানুষটাই ছোট বাচ্চার মতন গ্যাংরাইয়া কান্না করতেছে। আমার নবী ডাক দেয়া বললেন, তাকে আমার সামনে পাঠাইয়া দাও। দাহিয়াতুল কালবি আমার নবীজির সামনে চলে আসলো। আমার নবীজি ডাক দেয়া বলল, ও আল্লাহর বান্দা, কি জন্য তুমি কান্না করো? আরে তোমার তো জোর করে মুসলমান বানাই নাই, আরে তুমি তো স্ব-ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তাহলে কি জন্য তুমি কান্না করো? হে বাবাজিরা, খুব মনোযোগ
মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার বন্ধুগণ। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়ার জন্য কান্না করি না। আল্লাহর রাসূল বলেন, তাহলে কি জন্য তুমি কান্না করো? দাহিয়াতুল কালবি বলে, নবী গো, আমি আমার জীবনে এমন কিছু কিছু পাপ করেছি, আমার মন বড় সাক্ষী দেয়। রে দাহিয়াতুল কালবি, তুমি যতই কালেমা পড়ো না কেন, তুমি যেই অন্যায় করেছো, তোমার অন্যায় কখনো তোমার আল্লাহ ক্ষমা করবে না। নবী গো, আমার মনে বড় ভয় লাগতেছে, আমার আল্লাহ বুঝি আমার এই জঘন্যতম পাপকে ক্ষমা করবে না। নবী আমার ডাক দিয়ে বললেন, দাহিয়াতুল কালবি রে, কি এমন গোনা করেছো যার কারণে তুমি কান্না করতেছো? এ ভাইরা, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। দাহিয়াতুল কালবি এইবার আমার নবীকে ডাক দেয়, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শোনেন আমার জীবনের কাহিনী। দাহিয়াতুল কালবি বললেন, নবী গো, আমি যেহেতু একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা করার জন্য অনেক দিনের সফরে চলে যাব। এইবার আমি যাওয়ার সময় আমার মায়ের কাছ থেকে বিদায় নিলাম, বাবার কাছ থেকে বিদায় নিলাম, আমি আমার পরিবারের সমস্ত মানুষদের কাছ থেকে বিদায় নিলাম। যখন আমি আমার বিবির কাছ থেকে বিদায় নিব, আমার বিবি আমার ডাক দেয়া বলল, প্রাণের স্বামী গো, আপনি তো যাইতেছেন অনেক দিনের সফরের জন্য, অনেক লম্বা সফরের জন্য যাইতেছেন। ওগো স্বামী, আপনি তো জানেন আমার গর্ভে আপনার সন্তান আসছে, আমি কয়দিন পরে সন্তান প্রসব করব। কিন্তু স্বামী গো, আপনি আমাকে দয়া করে অনুগ্রহ করে বলে যান, আমার গর্ভে থেকে যদি পুত্র সন্তান হয়, এই সন্তানটাকে আমি কি করব? হে বাবা, দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বললেন, বিবি রে, তোমার গর্ভ থেকে যদি পুত্র সন্তান হয়, তুমি এই পুত্র সন্তানটাকে অনেক আদর করে লালন পালন করবা, তারে তুমি অনেক মায়া করে বড় করবা। আর যদি তোমার গর্ভে থেকে কন্যা সন্তান হয়, তাহলে এই কন্যা সন্তানটা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ওরে তুমি গলায় টিবি দিয়া হত্যা করে ফেলবা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বাবাজি, আমাদের দেশেও কিন্তু এখনো অনেক মা বাবা আছে যাদের ঘরে তিনটা চারটা কন্যা সন্তান, এরপরে যদি আর একটা কন্যা সন্তান হয়, কন্যা সন্তান হইলে আর বন্ধু বান্ধবের খবর দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর যদি পুত্র সন্তান হয়, তাহলে বাজারে এলাকায় মিষ্টি বিলানোর দম পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানেই হইল, কন্যা সন্তান হইলে আমাদের মনটা বেজার হয়ে যায়, পুত্র সন্তান হইলে আমাদের মনটা খুশি হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা তাকে আমি পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে কন্যা সন্তান দান করি। আবার আমি আল্লাহর যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে উভয় পুত্র সন্তান কন্যা সন্তান দিয়া আমি আল্লাহ তাদেরকে খুশি কইরা দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং তো মুসলমান যুবক ভাইরা রে, এই জন্য কন্যা সন্তান হইলে মনটা বেজার করার কোনো কারণ নাই রে বাবা। তিনটা কন্যা সন্তান হয়েছে, আরে আপনি তো একটা জান্নাতের মালিক হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এদিক সেদিক যাওয়ার কোনো সময় নাই। দাহিয়াতুল কালবি বিবিকে ডাক দে, বলল, বিবি গো, যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানটা তুমি গলায় টিপি দিয়ে হত্যা করে ফেলবা। এই কথা বলিয়া আমার বন্ধুগণ দাহিয়াতুল কালবি, আমার বন্ধুগণ দীর্ঘদিনের জন্য সফরে চলে গেল, ব্যবসার জন্য চলে গেল। কিতাবের ভিতর আসছে দীর্ঘ 6 বছর পরে দাহিয়াতুল কালবি বাড়িতে আসছে। বাড়িতে আসার পর আমার বন্ধুগণ যখন উঠানের উপরে পাড়া দিয়েছে, তাকাইয়া দেখে ওই উঠানের উপরে কয়েকটা সন্তান
আমার বন্ধুগণ, ছেলে মেয়ে তারা খেলাধুলা করতেছে, তাদের অধিকাংশ বয়স হবে 5 থেকে 6 বছর। দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দেয়, বলে নবী গো, আমি দেখলাম আমার চোখের সামনে 5 থেকে 6 বছরের একটা কন্যা সন্তান। ও নবী গো, ওই কন্যা সন্তানের এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকাইয়াছিলাম নবী গো। আমি চিন্তা করলাম এত সুন্দর কন্যা সন্তানটা কার? ও নবী গো, এই কথা চিন্তা করতেছিলাম, হঠাৎ করে ওই কন্যা সন্তানটা আমার কাছে আসলো। আমার সামনে আসিয়া আমার উপরে লাফ দিয়ে আমার গলাটা জড়াইয়া ধরে আমারে আব্বু আব্বু বলে ডাক দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। ও নবী গো, ওই মেয়েটা যখন আমাকে আব্বু আব্বু বলে ডাক দিল, আমি এত পাশান, আমি আমার বিবির কাছে যা বললাম, বিবিরে কি ব্যাপার, এই মেয়েটা কি জন্য আমার আব্বু আব্বু বলে ডাকে? আমার বিবি আমার ডাক দেয়া বলল, স্বামী গো, কি জন্য আপনাকে আব্বু আব্বু বলে? কারণ হইল এইটা আপনার কন্যা সন্তান। জোরে বলেন না আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি এই কথা যখন শুনেছে, এবং মুসলমান যুবক ভাইরা চক্ষুটা লাল করিয়া আমার বন্ধুগণ বিবিকে ঝাঁঝালো কণ্ঠে ডাক দে বলতেছেন, বিবিরে, আরে তোরে না আমি যাওয়ার সময় বলে গেলাম, যদি কন্যা সন্তান হয় ওরে কিন্তু তুমি হত্যা করে ফেলবা। আরে তুমি আমার কথার অবাধ্য হয়েছো কেন? তুমি কি জন্য এই কন্যা সন্তানরে হত্যা করো নাই? আমি কেমনে এই সমাজের মাঝে মুখ দেখাবো? মানুষ তো আমাকে টিটকার করবে, আমাকে তিরস্কার দেবে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার দাহিয়াতুল কালবির বিবি ডাক দে বললে, স্বামী গো, আমি আপনার কথা মতো আপনার কন্যা সন্তানটাকে হত্যা করার জন্য যখন নিয়ে গেলাম, গলার ভিতরে যখন 2 হাত দিয়ে টিপি মারবো, এমন সময় তাকাইয়ে দেখি স্বামী গো, আপনার কন্যা সন্তানের চেহারাটা হুবাহুব আপনার চেহারার সঙ্গে মিল রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও স্বামী গো, আমার মন সাক্ষী দিল, রে দাহিয়াতুল কালবির বিবি, তুমি এই কন্যা সন্তান রে মাইরো না, কেননা এই কন্যা সন্তানের চেহারাটা তোমার স্বামীর সঙ্গে মিল আছে। তোমার স্বামী এই সন্তানটারে দেখলে, কন্যারা দেখলে, সে তার মেয়েকে মারতে পারবে না, হত্যা করতে পারবে না। ও স্বামী গো, এই কথা চিন্তা করি আমি আমার মেয়েরে মারতে পারি নাই। আমি আমার মেয়ের সুন্দর একটা নাম দিয়েছি, ওর নাম দিয়েছি আমি জামিলা। আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান যুবক, আপনাদের খারাপ লাগতেছে? এ বন্ধু, দাহিয়াতুল কালবির বিবি ডাক দে বলে, স্বামী গো, আমি ওর সুন্দর একটা নাম দিয়েছি জামিলা। এবং তো মুসলমান দাহিয়াতুল কালবি চিন্তা করলেন, এখন তো এই মেয়েটাকে মারা যাবে না, আমার বিবি তো মারতে দেবে না, যেমন করেই হোক যখন আমি সুযোগ পাব আমি এই মেয়েটাকে হত্যা করেই ফেলব। কি জন্য? এবং তো মুসলমান, ওই সময় যদি বাবার ঘরে কন্যা সন্তান হইতো, সমাজের মানুষ তাদেরকে টিটকারি করত, হেউ করত। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, দাহিয়াতুল কালবি রাত্রি বেলায় ঘুমায় আছে, শয়তান মাথার উপরে চেপে বসলো। দাহিয়াতুল কালবিকে শয়তান ওয়াসওয়াসা দেয়, আরে দাহিয়াতুল কালবি, তুমি কেমন মানুষ? আরে তুমি যে তোমার কন্যা সন্তানকে হত্যা করতেছো না, আরে সমাজের মানুষ তোমার কি বলবে? তোমার তোমার মেয়েটা মানুষের বাড়ি জের কাজ করবে, আরে তোমার তো সমাজে মান মর্যাদা কিছুই থাকবে না। দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দেয়, বলে, নবী গো, রাত্রিবেলায় আমার আর ঘুম হইল না, এইবার আমি আমার মেয়েটাকে মারার জন্য ওই রাত্রিবেলায় বিশাল বড় একটা রশি পাকাইলাম গো নবী। এইবার যখন রশি পাকানো শেষ হয়ে গেল, সকালবেলা যখন হয়ে গেল, নবী গো, আমি আমার বিবিরে ডাক দেয়া বললাম, বিবিরে, আজ দীর্ঘদিন পর্যন্ত আমি আমার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হয় না, বন্ধুদের সঙ্গে কথা হয় না, বিবিরে, মেয়েটাকে একটু সুন্দর করে সাজাইয়া দাও,
আমার জামিলার নিয়া বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য যাব। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার মা আমার বন্ধুগণ তার মেয়েটারে সুন্দর করে নতুন জামা কাপড় পরাইয়া দিল, মাথাল তেল মালিশ কইরা দেয়। এইবার যখন আমার বন্ধুগণ মেয়েটারে মা তার স্বামীর হাতে তুলে দেবে, যাওয়ার সময় বারবার আমার বন্ধুগণ স্বামীর ডাক দেয়, বলে প্রাণের স্বামী গো, আপনি তো ভালো করেই জানেন এই জামিলা ছাড়া আমার কিন্তু আর কোনো সন্তান নাই। ও স্বামী গো, ওই জামিলা ছাড়া আমাকে মা বলে ডাকার মতন আর কেউ নাই। স্বামী গো, আপনার দুটি পায়ে ধরে বলে আমার কন্যা সন্তানটাকে সন্ধ্যা হওয়ার পূর্বেই আমার কোলে ফিরাইয়া দিবেন। আমার বন্ধুগণ দাহিয়াতুল কালবি আমার নবীরে বলেন, নবী গো, আমার বিবিটা বারবার আমার কাছে কাকুতি মিনতি করতেছিল। আমার বিবিরে আমি বললাম, বিবিরে তুমি টেনশন কইরো না, তোমার জামিলাকে সন্ধ্যা হওয়ার পূর্বেই তোমার কাছে আমি ফিরাইয়া দেব। এই কথা বলিয়া নিষ্ঠুর বাবা দাহিয়াতুল কালবি তার মেয়ে জামিলাকে নিয়ে সামনের দিকে পথ শুরু করেছে। আমার বন্ধুগণ জনম দুঃখিনী মা দীর্ঘক্ষণ পর্যন্ত মেয়ের দিকে তাকাইয়া আছে রে বাবা। আমার বন্ধুগণ অনেক দূর যাওয়ার পরে দাহিয়াতুল কালবি এইবার লক্ষ্য করে দেখে ডাইনে তাকায় বামে তাকায় কোনো মানুষজন দেখা যায় না, মরুভূমি আর মরুভূমি। এমন সময় আমার বন্ধুগণ দাহিয়াতুল কালবি চিন্তা করলেন, জামিলাকে মারার জন্য তো এটাই সুবর্ণ সুযোগ। এইবার জামিলা ছোট মানুষ ডাক দিয়ে বললেন, মেয়েরে তুমি একটু খেলাধুলা করো, আমার একটা কাজ আছে, আমি কাজ করব। জামিলা অবলা মানুষ, বাজানের সহজ সরল একটা মেয়ে, ছোট বাচ্চা মেয়ে, বাবা যা বলেছে তাই পালন করতেছে। জামিলা দূরে একটু খেলাধুলা করতেছে, তার বাবা দাহিয়াতুল কালবি নিজের কন্যাকে মারার জন্য আমার বন্ধুগণ কুয়া খুঁজতেছে। কিতাবের ভেতর আসছে দাহিয়াতুল কালবি বলেন, নবী গো জানেননি, আমি যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, কুয়া খুঁজতে করতে যখন আমি ক্লান্ত হয়ে গেলাম, আমার চিহা বালু ঝরতেছে, আমার মুখ দিয়া নবী গো ঘাম বাড়াইতেছে। আমার ওই আদরের কন্যা জামিলা আমার কাছে আসিয়া আমার ডাক দেয়া বলল, বাবা গো, তুমি না আমারে তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাইবা, এখন না দেখি তুমি একটা কুয়া খুঁজতেছ। ও বাবা, এই কুয়া খুঁজতে যাইয়া তোমার মুখ দিয়া ঘাম বাড়াইতেছে, তোমার দাড়ির ভিতরে ময়লা লেগে গেছে। দাহিয়াতুল কালবি বলে, নবী গো জানেননি, আমার ওই আমার মেয়ে জামিলা তার নতুন জামা দিয়া আমার ঘামগুলো মুইসা দিতেছিল, আমার দাড়ির ময়লাগুলো মুইসা দিতেছিল, আর ডাক দেয়া বলতেছিল, বাবা তুমি কার জন্য কুয়া খুঁজতেছ? দাহিয়াতুল কালবি বলে, নবী গো আমার এরপরেও একটু মায়াও লাগলো না, দয়াও লাগলো না। আমি আমার মেয়ে বললাম, মেয়ে রে, আমি আমার কাজের জন্য কুয়া খুঁজতেছি, যাও যাও তুমি আর একটু খেলাধুলা করে আসো। এইবার বাজানরে দাহিয়াতুল কালবি যখন কুয়া খোদা শেষ হয়ে গেল, এইবার আমার বন্ধুগণ ওই কুয়ার নিচে কিছু কঙ্কর কিছু পাথর নিক্ষেপ করলো। এইবারে দাহিয়াতুল কালবি জামিলাকে ডাক দেয়া বলে, মারে আইসা দেখো কত সুন্দর একটা কুয়া খুঁজেছি। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, দিলটাকে একটু নরম করে দাও, দেখো আমার আল্লাহ কেমন গুনাহগার বান্দাকে ক্ষমা কইরে দেয়। দাহিয়াতুল কালবি বলে, নবী গো, এইবার আমার ছোট্ট মেয়েটা যখন কুয়া দেখার জন্য কুয়ার কাছে আসলো, কিনারায় দাঁড়াইছে, আমি নিষ্ঠুর বাবা আমার মেয়েটাকে মারার জন্য এত জোরে একটা ধাক্কা মারছি, আমার ছোট্ট মেয়েটা ওই কুয়ার ভিতর পড়িয়া তার মাথার কপালটা ওই পাথরের সঙ্গে লাগিয়া ঠাস কইরা কপালটা ফাইটে গেল। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার মেয়েটা যখন কিছুক্ষণ পর মাথা উঠাইছে, আমি লক্ষ্য করে দেখি আমার মেয়ের কপালটা ফাইটা লাল রক্ত চুয়াইয়া চুয়াইয়া পড়তেছে। আমার মেয়ে আমাকে ডাক দেয়া বলে, আব্বা তুমি না আমারে বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য নিয়ে আসছো, এখন না দেখি তুমি আমার ধাক্কা দিয়ে কুয়ার ভিতরে ফালাইয়া দিলা।
তাহলে কি তুমি আমাকে মারার জন্য নিয়ে আসছো? ও বাবা, আমি না তোমার মেয়ে লাগি, আমি না তোমার মা লাগি। বাবা গো, তুমি আমার জানে মাইরো না। ও বাবা, তুমি আমার জানে মাইরো না। ও বাবা, তুমি আমার জানটা ভিক্ষা দাও। বাবা গো, কি জন্য তুমি আমার মারতেছো আমি কিন্তু জানি না। দাহিয়াতুল কালবির নবীর ডাক দেয়া বলে, নবী গো, আমার ছোট্ট বাচ্চা মেয়েটা বারবার বাঁচার জন্য আমার কাছে বারবার কাকুতি মিনতি করতেছিল, কিন্তু আমি এমন নিষ্ঠুর বাবা, আমার মেয়ের ডাক আমার কান পর্যন্ত পৌঁছাই নাই। আমি জামিলার ডাক দেয়া বললাম, জামিলা রে, তোমার বাবা ডাক আমার ভালো লাগে না, তোমার আব্বা ডাক আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, জানেননি আমার এই দুই হাতে বিশাল বড় একটা পাথর আমি নিলাম, আমার মেয়ের মাথায় আমি নিক্ষেপ করব। এমন সময় আমার জামিলা ওই অত বড় পাথর দেখিয়া আমার জামিলা আমার ডাক দেয়া বলে, আব্বা, তুমি তো জানো আমি একজন ছোট্ট মানুষ বাবা। বাবা, তোমার কি আমার প্রতি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া লাগে না? ও বাবা, এই বড় পাথর যদি তুমি আমার মাথায় নিক্ষেপ করো, আমি কিন্তু বাবা জানে বাঁচবো না। ও বাবা, তোমার কাছে জানটা ভিক্ষা চাই ওয়াদা করলাম, এই সমাজে কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না। ও বাবা, আমি এই দেশে থাকবো না বাবা, তারপরেও তুমি আমার জানে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা বারবার বাঁচার জন্য আমার কাছে কান্নাকাটি করতেছিল, আমার মেয়েটা বারবার বাঁচার জন্য আমার কাছে জানটা ভিক্ষা চাইতেছিল, কিন্তু নবী গো, আমি এত নিষ্ঠুর বাবা, এত নিষ্ঠুর বাবা, আমি মুহূর্তের মধ্যেই ওই বিশাল বড় পাথরটা আমার মেয়ের মাথা বরাবর এত জোরে নিক্ষেপ করলাম, পাথর মারার সঙ্গে সঙ্গে আমার মেয়ের চান্দিটা ফাইটা মাথার মগজগুলো এদিকে সেদিকে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, জানেননি আমার মেয়েটা মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে গেল। ও নবী গো, আমার মেয়েটা যখন মারা যাবে একটা আওয়াজ দিয়েছিল, আমার মেয়েটা আমারে বলেছিল, আব্বা তুমি ভালো না, তুমি ভালো না। আব্বা, আমি আল্লাহর কাছে তোমার নামে বিচার নালিশ দেব। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি আমার নবীকে বলে, নবী গো, এখন যখন আমি ঘুমাইতে যাই আমার মেয়ের ওই করুণ দৃশ্যটা আমার কানে বাজে, আমার মেয়ের ওই আওয়াজটা আমার কানের ভিতরে বেজে ওঠে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন খাইতে যাই আমার মেয়ের ওই ডাকটা আমার কানে বেজে ওঠে। ও নবী গো, আমি বাবা হইয়া আমি যেই বড় ধরনের অন্যায় করেছি, আমি আমার কন্যা সন্তানটাকে হত্যা করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি এইবার বলেন, আমি যেই অন্যায় করেছি আমার আল্লাহ কি আমারে কখনো মাফ করবে? এবং যুবক ভাইরা, নবীজি আমার কোনো কথা বলে না। আশেপাশে যেই সমস্ত সাহাবাই কিরাম ছিল, ওই সাহাবাই কিরামকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবীরা, কোনো বাবা কি এত নিষ্ঠুর হতে পারে? আরে কোনো বাবা কি এত পাষাণ হতে পারে? নিজের কন্যা সন্তানকে নিজে কি কখনো হত্যা করতে পারে? এ বাবা, আমার নবী কোনো কথা বলে না, বাজান রে চুপ করে বসে আছে। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, আমার নবীকে সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার পূর্বে ওই যে তার কন্যা সন্তানকে হত্যা করেছে, ও নবী গো, এই দাহিয়াতুল কালবি যখন কালেমা পড়েছে, যখন আল্লাহর কাছে খাটি দিলে গুনাহের জন্য অনুতপ্ত হইয়া কান্নাকাটি করেছে, তওবা করেছে, আমার আল্লাহ ওই দাহিয়াতুল
দিয়াতুল কালবির জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ কইরা দিছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই কথাটা এই জন্য বললাম বাজানরে, আমরা তো এত বড় জঘন্য অপরাধ করি নাই, আমরা তো এত বড় পাপ করি নাই, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও না? কি জন্য তুমি কান্নাকাটি করে করে আমার আল্লাহর কাছে মাপ চাও না? বাজান রে, আল্লাহর কাছে মাপ চাইতে বান্দার দেরি হবে, আমার আল্লাহর বান্দাকে মাফ করতে দেরি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান রে, 1 নম্বর সবক হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এ বাবাজি, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছেন, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা, 3 ব্যক্তি এমন আছে যার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, ওই মানুষ কখনোই জান্নাতে যাইতে পারবে না। এ বন্ধু মুসলমান, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা হাদিস রে বাবা। কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না? আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহর রাসূল 1 নম্বর বললেন, ওই সমস্ত মানুষ যারা নেশায় আসক্ত, যারা নেশাগ্রস্ত। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমাদের সমাজে অনেক যুবক ভাইরা নেশা করার কারণ, নেশার সাথে জড়িত হওয়ার কারণে আমার বন্ধুগণ তারা একদম সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আছে না নাই? অনেক মা বাবার সন্তান আছে, আহারে এই নেশায় আসক্ত হওয়ার কারণে আজকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নেশা গ্রহণ করার কারণে তারা তাদের ছেলে সন্তানকে বলে যায়, তাদের ছেলে সন্তানের মায়া তাদের ভিতরে থাকে না। ও বাবাজি, আল্লাহর রাসূল বললেন 1 নম্বরে ওই সমস্ত মানুষ যারা নেশায় আসক্ত, যারা নেশা গ্রহণ করবে, যারা গাঁজা খাবে, মদ খাবে, ইয়া বাবা খাবে, হিরোইন খেয়ে মাতাল হয়ে পড়ে থাকবে, এরা কখনোই আল্লাহর জান্নাতে যাবে না। ও বন্ধু মুসলমান, বড় আফসোসের বিষয়, আজকে যতই দিন গড়াইতেছে আমাদের যুব সমাজ নিশায় আসক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, তোমাদেরকে দাওয়াত দেব, যুবক ভাইরে, যারা নিশায় আসক্ত আছো, এই নিশা তোমাকে জান্নাতে নেবে না, এই নিশা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে যাওয়ার তোমার কারণ হয়ে যাবে। এই জন্য যদি দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে পারো, তুমি কখনো নিশাখোর হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে নিশার এই মহামারী থেকে আমার যুবক ভাইদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 2 নম্বরে আল্লাহর রাসূল বললেন, ওই সন্তান কখনো আল্লাহর জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। 2 নম্বর কারা? যারা মা বাবার অবাধ্য সন্তান। এরকম সন্তান আমাদের ঘরে আছে না নাই? মা বাবার কথা শোনে না, মা বাবাকে খেদমত করে না, মা বাবাকে দেখভাল করে না। আহারে, তোমার কি একটু মায়া লাগে না? তাদের কথা কি একটু স্মরণ হয় না? ছোটবেলায় মা ছাড়া তুমি চলতে পারতা না, মা ছাড়া তুমি ঘরের বাহিরে বের হতে পারতা না, মাকে ছাড়া তুমি গোসল করতে পারতা না। ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওয়াকেজো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তুমি সন্তান মা বাবার থেকে আলাদা হয়ে যাও, তাদের খেদমত করা তুমি বন্ধ করে দাও। ভালো করে শুনে রাখবা, তুমি হাজার হাজার পীরের মুরিদ হতে পারো, বছরে বছরে বাবার দরবারে যায়া খাসি দিয়ে আসতে পারো, গরু দিয়ে আসতে পারো, খোদার কসম করে বলি কোরআন হাদিসের কোনো জায়গায় নাই মা বাবার খেদমত বাদ দিয়া বাবার খেদমত করলে আমার আল্লাহ তোমারে জান্নাত দেব। কেউ বলছে? কেউ এই কথা বলে নাই। বলি না আপনি মুরিদ হয়েন না, এরকম কথা বলতেছি না। আপনি মুরিদ হন, কিন্তু বাবা, আপনার ঘরে বৃদ্ধ বাবা আছে, মা আছে, তাদের খেদমত করতে হবে। তাদের খেদমত করা আপনার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু আজকে আমরা সেটা না করে আজকে আমরা অনেকেই খাজার দরবারে যাই, এরকমভাবে বছরে বছরে তাদের জন্য আমরা মোটা অঙ্কের হাদিয়া পাঠায়া দেই। কিন্তু বাবা, তোমার ঘরেই তো তোমার জান্নাত রয়েছে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই মা বাবার পায়ের নিচে আমার আল্লাহ জান্নাতকে রেখে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আরে তোমার মা বাবাই তো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তো তোমার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা কেমনে সন্তানের জন্য জান্নাত হয়? আল্লাহর রাসূল বললেন, আরে তোমার মা বাবার খেদমত করে তুমি যদি তাদেরকে সন্তুষ্টি করতে পারো, তাদেরকে খুশি রাখতে পারো, এই খুশি তোমার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওয়াইস করুনি নামে
একজন আল্লাহর ওলি ছিল, আপনার শুনছেন কি শোনেন নাই? এ বাবা, নবীর যুগের মানুষ হওয়া সত্ত্বেও তিনি সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করতে পারেন নাই। কারণ কি? একমাত্র কারণ হলো তার ঘরে একজন বৃদ্ধা মা ছিলেন, অচল, তাকে ছাড়া তার খেদমত করার মতন কেউ ছিল না। ও বন্ধু মুসলমান, ওয়াইস করিম রহমতুল্লাহি আলাই মায়ের খেদমত শুরু করে দিছে। বাজানরে, এই খেদমত তাকে কতটা উচ্চ মাকামে পৌঁছা দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ওমর, আমার বিদায়ের পরে ইয়ামান থেকে একজন আমার আশেক আসবে, যার নাম হবে ওয়াইস করিনি। এই ওয়াইস করিনি যখন তুমি সাক্ষাৎ পাইবা, ওয়াইস করণিক দিয়া তুমি তোমার জন্য দোয়া করায়া নেবা, আমার আল্লাহ ওয়াইস করণির দোয়াকে কবুল করে নেবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এবার বলতে পারেন, হুজুর, ওমরের চাইতে কি তাহলে ওয়াইস করণির দাম বেড়ে গেল? না বাবা, না। ওয়াইস করণি হাজার লক্ষ ওয়াইস করণিকে যদি এক পাল্লায় লেখা হয়, হাজার লক্ষ আব্দুল কাদের জিলানির আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমরের এই হাতের একটা নখকে যদি এক পাল্লায় রাখা হয়, তাদের আমলের চাইতে, তাদের ইবাদতের চাইতে ওমরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, তাহলে এই ওয়াইস করণি কিভাবে এত দামি হয়েছেন, কি কারণে এত দামি হয়েছেন? আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, এই নবুয়তের সংবাদ যখন হযরত ওয়াইস করণি রহমতুল্লাহি আলাইহির কানে চলে গেল, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের উপর ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? মুসলমান হয়ে গেছে, কিন্তু আল্লাহর রাসূলকে দেখেন নাই। তার মনের ভিতরে প্রবল আগ্রহ, আবেগ কাজ করলো, আহারে, আমি কখন নবীজির দরবারে যাব, কখন আমি আমার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহর রাসূলকে দেখে আমি আমার চক্ষুটাকে শীতল করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ? তাদের আবেগ ছিল কি? তাদের আবেগ ছিল রাসূলকে দেখার, আর আমাদের আবেগ হলো পরিমনিরে দেখার। কথা বলেন ঠিক কিনা? রাত্রেবেলায় যদি পরিমনিরে একটু দেখতে পারতাম, কি আহা, কি শান্তি! এরকম হয় কি হয় না? আহারে, অথচ সাহাবাই কেরাম, তাবেঈন, তারা রাসূলকে দেখার জন্য পাগলের মতন হয়ে যাইতো। রাসূলকে না দেখলে তাদের ভালো লাগতো না। ওয়াইস করণির আবেগ কাজ করতেছে, আরে আমি যদি আমার রাসূলকে একটু দেখতে পারতাম, কখন আমি দেখব, আমি আমার হৃদয়টাকে শীতল করে নেব। কিন্তু বাজান, তার ঘরের ভিতরে একজন বৃদ্ধা মা হাঁটতে পারে না, চলতে পারতে না। ওয়াইস করণি রান্না করে মাকে খাওয়াইয়া দিতে হয়। আল্লাহর রাসূলের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনের ভিতরে বড় আশা, আমি আপনার দরবারে যাব, আমি সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করব। কিন্তু নবী গো, আমার ঘরের ভিতরে বৃদ্ধা মা আছে, অসুস্থ মা আছে। ও নবী, আমি ছাড়া আমার মায়ের খেদমত করার মতন দ্বিতীয় আর কেউ নাই। এমত অবস্থায় আমি কি করতে পারি? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বললেন, ওয়াজ করনি, তোমাকে আমার দরবারে আসা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আল্লাহর রাসূল তো বলতে পারতেন, এরে ওয়াজ করনি, তুমি আগে আমার দরবারে আসো, আগে তুমি আমাকে চর্মচক্ষুতে দেখো, তুমি আগে আমাকে দেখো, তারপরে তুমি তোমার মায়ের খেদমত করো। না রে বন্ধু, না। আল্লাহর রাসূল দেখেছেন, আমার চাইতে তার মায়ের হক বেশি। তার মাকে খেদমত করতে না পারলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আরে তার মার যদি, সে যদি তার মাকে ছাইরা আসে, তার মাকে দেখার মতন দ্বিতীয় আর কেউ নাই। এই জন্য আল্লাহর রাসূল বললেন, ওয়াজ করুনি রে, আমি রাসূলের দরবারে তোমার আশা লাগবে না, আগে তুমি তোমার মায়ের খেদমত করো, আমার আল্লাহ তোমার মান মর্যাদা বৃদ্ধি করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওয়াইস করণি যখন এই কথাটা শুনছে, আল্লাহর রাসূল বলেছেন, ওয়াইস করণি, তুমি তোমার মায়ের খেদমত করো, এতেই আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। ওই যে আল্লাহর রাসূল বলেছেন, রাসূলের কথা তো অবাধ্য
বাধ্য হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছে, আল্লাহর রাসূলের কথাকে মান্য করতে হবে। ওয়াজ করুনি আল্লাহর রাসূলের কথার উপর আমল করতেছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কি এমন আমল করার কারণে বাজানরে ওয়াজ করেন কতটা দামি হয়েছে। আল্লাহর রাসূল যখন বাজানরে বিদায়ের সময় চলে আসছে, আল্লাহর রাসূল হযরতে ওমর এবং আবু বকরকে কাছে টানিয়া ডাক দেয়া বললেন, আবু বকর, ওমর, তোমরা ভালো করে শোনো, আমার বিদায়ের পূর্বে ইয়ামান থেকে একজন আল্লাহর বান্দা আসবে, আমার একজন আশিক আসবে। ও আমার সাহাবীরা, তোমরা ওই ওয়াইস করণে যখন তার সাক্ষাৎ লাভ করবা, এরে ওমর, তুমি তার থেকে তুমি দোয়া নিবা, আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আল্লাহর রাসূলের ওয়াফাত হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হইলেন, তার যুগ জামানা চলে গেল। বাজারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার খলিফাতুল মুসলিমিন হয়েছেন। হযরত ওমর, ওই যে আল্লাহর রাসূল বলেছেন, ওমর রে, ইয়ামান থেকে আমার বিদায়ের পূর্বে, এমন বিদায়ের পরে ওয়াইস করুন আমি একজন আল্লাহর বান্দা আসবে, তাকে পাইলে তুমি তাকে দিয়ে তোমার জন্য দোয়া করাইবা। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, যখনই কোনো ইয়ামান থেকে কাফেলা আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের, আমার বন্ধুগণ, খবর রাখেন। বাজারে দীর্ঘদিন পর তিনি একবার শুনতে পাইলেন ইয়ামান থেকে একটা কাফেলা আসছে, আর ওই কাফেলার ভিতরে ওয়াইস করুনি নামে একজন আল্লাহর বান্দা আছে। এ বন্ধু মুসলমান, এইবার হযরতে ওমর এক সেকেন্ড দেরি করলেন না, কাফেলার কাছে চলে গেল। আমার রাসূল তার যেই সমস্ত নিদর্শনগুলো বলে দিয়েছেন সব কিছু যখন মিলে গেল, ওমর এইবার ডাক দিয়ে বলতেছেন, ওয়াইস করুনি রে, তুমি একটু আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করো। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই কথাটা শুনিয়া হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহি ওমরের দিকে তাকাই আছে, আর ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, আপনি তো একজন জলিলুল কদর সাহাবী, আপনি তো অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন, আর আপনি আমাকে বলতেছেন দোয়া করার জন্য। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার ওয়াইস করুনি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইস করুনি রে, আমি তোমাকে এমনি দোয়া করার জন্য বলি নাই, আরে তোমার থেকে দোয়া নেওয়ার জন্য স্বয়ং আমার রাসূল আমাকে ওসিয়ত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ওয়াইস করুনি, তোমার তো আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওয়াইস করুনি চোখ দিয়ে জার করে পানি পড়তেছে। আমার বন্ধুগণ ওমরকে ডাক দেয়, বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, সত্যি কি আমার রাসূল আমার ব্যাপারে এমন কথা বলেছে? ওমর বললেন, হ্যাঁ, অবশ্যই আমার রাসূল এই কথাটাই বলেছে। এ বাবা, দেখেন, একজন ওয়াইস করুনি মায়ের সঙ্গে খেদমত করার কারণে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার কারণে, মায়ের সঙ্গে সৎ ব্যবহার করার কারণে আমার বন্ধুগণ কেমন দামি হয়েছে, কেমন জান্নাতি মানুষ হয়েছে। বাজান, ওমরের মতন মানুষ, তাকে দিয়ে দোয়া করার জন্য বছরের পর বছর তালাশ করে ফেলেছে। এই জন্য আমরাও যদি মা বাবার খেদমত করি, আমরাও যদি মা বাবার, আমার বন্ধুগণ, সেবা যত্ন করি, তাহলে আমার আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি বানায়া দেবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা গো, আমরা অবশ্যই আজ থেকে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব। মা বাবার মনে কখনোই দুঃখ দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বললেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু ফি সাখাতাল ওয়ালিদাইন।